সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা 3 দিন, 5 দিন, 10 দিন, 40 দিন এভাবে মেয়ারাজ করিয়েছেন, পরীক্ষা করিয়েছেন এই দুনিয়ায়। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেয়ারাজ করিয়েছেন তার আরশে আজিমে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা সরাসরি তার কাছে নিয়ে কাছাকাছি গিয়ে কথা বলার, দেখা করার সুযোগ হয় নাই। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতেন তখন তিনি পাহাড়ে চলে যেতেন, সেখান থেকে আল্লাহর সাথে কথা বলতেন। এই জন্য মুসা আলাইহিস সালামকে বলা হয় মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। কিন্তু পৃথিবীর একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সরাসরি সামনাসামনি বসে দেখা করেছেন, কথা বলেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর মেয়ারাজ কীভাবে হলো গত জুমায় আমরা বিস্তারিতভাবে বলেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, তার কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবও মারা গেলেন। যখন পরপর নবীজির স্ত্রী এবং চাচা মারা গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মানসিকভাবে ভেঙে পড়লেন। আল্লাহ তাআলা ঠিক ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে দেখলেন নবীজি কাবা ঘরের উত্তর পাশে হাতিমে কাবার মধ্যে একা একা শুয়ে রয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বললেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসায় চলে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন পবিত্র ও মহান সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের এক অংশে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। ফিলিস্তিনে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাক থেকে নামার জন্য বললেন। নবীজি যখন বোরাক থেকে নামলেন, জিবরাইল আলাইহিস সালাম মসজিদুল আকসার সাকরা নামক মিনায় উঠে আজান দিলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন আজান দিলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূলরা জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ শুনে, আজানের আওয়াজ শুনে সবাই বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সকল নবী রাসূলরা যখন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে হাজির হলেন, সকল নবী রাসূলদেরকে পিছনে রেখে আমাদের নবীর ইমামতিতে নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পর মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত এই সময়কে বা এই সফরকে বলা হয় ইসরা। ইসরা মানে হচ্ছে ভ্রমণ করা। যখন ফিলিস্তিনে নামাজ শেষ করলেন, এরপর নবীজি জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সাথে নিয়ে আরশে আজিমের দিকে রওনা করলেন। আরশে আজিমের দিকে রওনা করে নবীজি যেতে যেতে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করলো, আপনি কাকে নিয়ে এসেছেন? মান আংতা, ইনিকে? এই লোকটা তো আমি চিনি না। তখন নবীজি বললেন, আমি হচ্ছি আদম আলাইহিস সালামের ছেলে। আদম আলাইহিস সালাম যখন আসমানে
জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, ইনি হচ্ছেন পৃথিবীর সেরা সৃষ্টি, ইনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন প্রথম আসমানের ফেরেশতা আসমানের দরজা খুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। আদম আলাইহিস সালামের সাথে কথাবার্তা শেষ করে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে তিনি ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তৃতীয় আসমানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। চতুর্থ আসমানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এভাবে নবীজি সপ্তম আসমানে 7 জন নবীর সাথে দেখা করলেন। দেখা করে কথাবার্তা যখন শেষ করলেন, শেষ করে নবীজি সিদরাতুল মুনতাহায় গেলেন। সেখান থেকে আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ লাভ করলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথোপকথন শেষ করে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজিকে জান্নাতের নাজ নেয়ামত দেখানো হলো। জান্নাতে গেলে মানুষ কি কি নাজ নেয়ামত ভোগ করবে, জান্নাতে যাওয়ার পর মানুষ কত আনন্দে থাকবে, শান্তিতে থাকবে, সকল কিছু দেখানো হলো। এবং জাহান্নামে মানুষ কি কি শাস্তি ভোগ করবে, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো। সব কিছু দেখে যখন নবীজি আবার পৃথিবীর দিকে রওনা করবেন, এমন